এবার পেশাব করতে বইয়া আরেকবার আর দৈন্যা ক্ষেতের দৈন্যা এক মুঠ লই আইয়া পড়তেছে। আরেকবার দেখা কয় ও নাগেশ্বর হুজুরে না কইয়া গেল এটা চুরি করেন নাই কহ নাগেশ্বর হুজুর এই কথা কইছে আমরা গাছের দৈন্যা পাতা কত মানুষ খা তারা ক্ষেতের দৈন্যা পাতা বিলে কত মানুষে খায় তোরা ক্ষেতের লাইলি দিয়ে কেউ অর্থ পারিনি তোর দৈন্যা খাতা ধরবো মানুষে একাটাই জানি একবার দোষে তুই ফোদাইয়া লাল করে লাইছ তারে তুই ঠিক কিনা ক করছো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো কি এর নামাজ পড়ো তুমি কি এর নামাজ পড়ো তুমি তুমি আরেক তারা ক্ষেতের দৈন্যা পাতা দিয়া কাঁচা মৈশের ভর্তা বানা তুমি হুটকির ভর্তার লগে কম্বিনেশন মিলানের লাগিয়া তুমি সুন্দর করে কচ্চর করে কামড় দেওয়ার লাগে আরেকবার আর খেতে হকাইয়া দেশি মূলা তুলে লই আইছো তুমি তুমি তো হেই নামাজি তুমি ঠিক কিনা কও গোনাডি আপনার কাছে শুধু মনে হইতে আছে না যে হুজুর আর গোনা বিচাইরা পাইছে না হুজুরে দৈন্যা পাতার মূলা লইয়া নি ওয়াজ করতেছে ভাই সাহেব কিয়ামতের ময়দানে নামাজের লাগিয়া আটকাইতা না রোজার লাগিয়া আটকাইতা না আটকাইবা এই দৈন্যা পাতা দিল লাগিয়া ঠিক কিনা কও কিয়ামতের ময়দানে ওই দৈন্যা পাতা দিল লাগিয়া তুমি আটকাইবা হ্যাঁ তারা বাড়ির ফহিরের মাস্টার লাগিয়া আম্মা তুমি আটকাইবা তুমি মনে করো না নামাজের লেগে আটকাইবা আল্লাহ যদি মনে করে আমার বান্দি নামাজ পড়ছে না মাফ করে দেব আমি এই ব্যাপারে কথা কই না কেডারে আসলেও তো কেডারে ঠিক কিনা কও আল্লাহ যদি মনে করে আমার বান্দায় নামাজ পড়ছে না তার ক্ষেতের দানি পড়ছে আলু তুলা পড়ছে তেনা হইলে জুহরের নামাজ পড়ছে না আর কি আমি আল্লাহ মাফ করে দিলে তারে কথা কই না কেডা আসলেও তো কথা কই না কেডা আল্লাহ ইচ্ছা করলে তোমার জুহরের নামাজ কাজা করছো তুমি আসরের টাইমে লার হইয়া ফুইরা গেছো গা সোহের কোনাত ফানি আইয়া পড়ছে আল্লাহ ডাক দিয়ে সারছে যা কান্দুস কি না আল্লাহ যদি কয় যা বারো আমি তোরে মাফ করে দিছি এই ব্যাপারে ইন্টারফেয়ার করার নাক গলানোর মতো সুযোগ কারো নাই ঠিক কিনা কও কিন্তু দৈন্যা ফাতা দো আল্লাহ কয় এটা আমার না দো এটা হ্যাঁ তার মাপসাইয়াইও গিয়ে যাও মাপসাইয়াই তুমি তো বেড়াইতের মতো জান্নাত তোমার আমল কষ্ট হইতে আছে না সেটা দেওয়া দরকার তুমি তো বেড়াইতের মতো আমল নামা যখন দিছে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা প্রতিটি মানুষের হাতে যখন আমল নামা চলে যাবে তুমি তো আমল নামা দেখতে আসো আল্লাহর হাতে এক কফি তোমার হাতে এক কফি এখানে ক্লিয়ার দেখা যাইতে আছে 5 বার হজ ওমরা আছে 15-20 বার নফল নামাজের তো হুব্বাই নাই মসজিদও টাইলস দিছে 50 বস্তা সিমেন্ট ফইলা ডাইবাড়াই দিছে সব লেহা উঠটা রয়েছে এবার আমার জান্নাত আর ঠেকায় কে এবার আল্লাহ ডাক দেখা কয় কিরে ফুলতলির করতেছে কৌ তো কই আল্লাহ আমি দেখা নয় যাও তোমার আমল নামা তো ভালোই আমল দেখা যাইতে আছে হজও আছে উমরাও আছে কোরবানিও তো দিস আস্থা করে কই জি আল্লাহ আরো বড় চাইছিলাম কুলাইতাম পারছি না মাশাআল্লাহ সুন্দর হয়েছে ভালো হয়েছে গরু দেবো তাজা হয়ে পড়ছে কহ জি আল্লাহ চর্বি হয়েছিল ভালো আলাপ সালাপ চলতে আছে তে তো মনে করছে আচ্ছা যান না তে বাড়াইতের মতো আল্লাহ কব ঠিক আছে হ আমল নামা ভালোই দেখা যাইতে আছে যাও জান্নাতের দিকে চলে যাও এখন আব্দুল কুদ্দুসে ফুলতলি নিবাসী কি বেড়াইতের মতো হাত দুলাইতে দুলাইতে জান্নাতের দিকে যাইতে আছে এমন সময় একটা খেরিব সামনে দিয়ে গুসলিঙ্গি দিয়ে উঠল গুসলিঙ্গি দিয়ে উঠল যখন একটা খেরিব তখন আব্দুল কুদ্দুস দিব কারা কয় দৈন্যা ফাতা কি কথা করা কি দৈন্যা ফাতা কি তা কয় নাগাইশের হুজুরে যে ঈদগাত কইছিল মনে নাই কইছিল যে মনে নাই বিলালাইছে আপনি কয়দিন যাইতে সময় সাইডে ফেলছে ইয়া ফেসাবের নাম দিয়া বইয়া কয়দিন দৈন্যা ফাতা তুলছেন আপনি লাস্টে দিন আমার শুরু মাই আড়াই দেখ খেলাইছে আপনার আপনি 15-20 দিন দৈন্যা ফাতা তুললা নিছেন ভাই সাহ নাগাইশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে দৈন্যা ফাতার লেগে ধরা খাইবেন এর পরের দিনে তো আপনি তুললা নিয়ে খাইছে জবাবটা দিয়ে আর পরে কাইটটা দিয়ে এখন যখন দৈন্যা ফাতার লেগে দৌড়া বইব হেতে দেখে রুই লইব আল্লাহ কব কি তার হ্যাঁ এখন আব্দুল কুদ্দুসে ডাক দেখব আল্লাহ আপনি না কইলেন আমার জান্নাতও যাইতা তে ইয়ার সামনে দিয়ে খাওয়া হইতে আল্লাহ কব কে কব টেবিলে দৈন্যা ফাতা আল্লাহ কব তারে খাড়া করে জিগাও আল্লাহ জিগাইব কি তারে আল্লাহ এবারে জিগান আপনি এই নাগাইশের হুজুরে বুঝাইয়া কইয়া যাওয়ানোর পরের দিনও এবার সকালবেলা এই কারবারটা করছে এটার আমি বিচার চাই আল্লাহ ডাক দিয়া কইব আব্দুল কুদ্দুস তুই দৈন্যা ফাতা চুরি কর সত্যি সত্য করে রাখো
আব্দুল কুদ্দুসে চিন্তা করে দেখবে, এর আগে মিশা কথা কইয়া চাইছি ধরা ফইরা যাই কেন, এটা তো বাংলাদেশ না, আগের রাত টেহা দিয়া সর্দার কাজ করে লাইবা। বাংলাদেশ হয় না, আগের রাত সর্দার কাজ করে লামান যায় টেহা গাওয়াইয়া, ঠিক কিনা ক? বাংলাদেশও সাক্ষী কিনতে পাওয়া যায়, অ্যাডভোকেট কিনতে পাওয়া যায়, বিচারপতি কথা না শুনলে রাইতে রাইতে বিচারপতি বদলি হয়ে যায়, ঠিক কিনা বলো? কথা কইলে তো আর লালা না কইব, হুজুর এত কথা জানে কেমনে কেন? এই রহস্যটা দুই জায়গার হাতে। আমরা হুজুর আসতাম দুনিয়া নামাজ পড়া মসজিদে হইতাম, মেসের ঘরে দাওয়াত খায়, এইটা হইলো আমরা হুজুররার কাম। আমরা হুজুররা যখন দেশের কথা কই, দশের কথা কই, তখন একদল সিটারের গাও গিয়া লাগে, ঠিক কিনা কয়? এটা দেশটা তোর একলা দিয়া লাইছি তোরে, তুই কি মনে করছো আমরা কচুরি ফেনা যে গরু লাগাইয়া খাওয়াইলেই দি? তুই কি আমরা ফ্যানার মতো লাগে যে বাতাস এলে মিশা জায়গা মেলা? আমরা তো সেই গাছ যাদের শিকড় হইল 7 জমিনের নিচে, যাদের ডালপালা হইল 7 আকাশের উপরে, ঠিক কিনা বলো? ফাঁকনামি করো, তোমার কাছে দেশটা লিজ দিয়া লাইছি মনে করছো? যা মনটা ধরে তারা করতে পারবো, কোনো যাইতো না, ঠিক কিনা কও? মাটি ফিরে দিলে গুণাগার সাথে, ঠিক কিনা কও? এখন ওই দৈন্যা ফাতাওয়ালা কথা মনে আসেনি? দৈন্যা ফাতাওয়ালা তো সামনে দেখে রইলেছি গুসলিং দি দিয়া, হ্যাঁ তো জিগে আব্দুল কুদ্দুসে কইব কি তারে, হ্যাঁ তুই বিপদ দেখতেছ তো, তুই এটা হাসরের ময়দান বেলা, এটা কি কংসনগর বাজার মনে করছো? সামনে তো শহর, এখনো আটকাই গেলে বিপদ আছে, তুই কোনো মতে মাতিস না, চুপ করে থাক। দৈন্যা ফাতার যায় করি একটা করাম, আমি জান্নাতও যাইতাম পারলে তোর লাগে একটা লাইন গার্ড করাম, তুই সব দৈন্যা ফাতা হলে কেবল ফার্ম দিয়েন না, এটা ফার্মে ধরে না বেড়াইত, এই দুনিয়াটা তো এটা করে করে খাইছেন, অহন আইসেন এখনো ফার্ম দিতে, এখনো যদি সাইডা দিয়ে আপনি তার ধরাম কো আচ্ছা ধরছি সারাসারি না, ঠিক কিনা ক? এখন ধরতে লড়তেও পারে না। আল্লাহকে কি তো আব্দুল কুদ্দুস অহনো গা শোনা যান না তো? আব্দুল কুদ্দুসে কইবে আল্লাহ যাইতাম দল ইসলাম তে তো সারে না, তার লোক একটা ইয়ার জায়গাও না, ফসে জায়গাও না, তার লোক একটা মিলে জায়গাও খেলি থাকবো কত ক। এখন আব্দুল কুদ্দুসে জিগেব ভাই আসলে যে দৈন্যা ফাতা চুরি করলাম, বাসনের কোনো লাইন ঘাট নাই, তুই আমার সাইডা দিস না। কয় ছাড়তাম কেমনে? কয় এটা একটা মিলমিশ কর। কয় ঠিক আছে যাও, 200 সোয়াব দিয়ালো। কয়শো সোয়াব? কয়শো সোয়াব? আব্দুল কুদ্দুসে সিল্লান দিয়া কইব ভাই রে, ও ভাই ও ভাই, এই সামান্য করা দৈন্যা ফাতা 200 সোয়াব, তুই সোয়াব কামাই করে চাই সত্যি? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়া উঁচু করিয়া সোয়াব কামাই করুন যে কি কষ্ট, আমি এনাটার ফেসি তুই 2টা রইছ। কবে ভাই এত কথার দরকার নাই তো, তুমি 200 সোয়াব দিবা না হইলে আমার দৈন্যা ফাতা ফেরত দিবা, কোনটা করবা করো, সারাসারি না। আল্লাহ কইব কি তারে? কয় আল্লাহ তে কয় 200 সোয়াব বিলে দিয়া লাইতা। কয় দেখো না কবে রাজি হয়নি, কয় রাজি হয় না তো কত দেওয়ানে লাগে। বুখারী শরীফে হাদিস, বান্দা আটকা পড়ে যাবে এই বান্দার হকের জন্য। এই হক বান্দার হক 3 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ, বিররুল ওয়ালিদাইন। বান্দার আল্লাহর হক, বান্দার হক মা বাবার হক। বান্দার হকের জন্য আটকা পড়বা, আল্লাহর হকের জন্য বেশি মানুষ আটকা পড়বে না, ঠিক কিনা? এখন 200 সোয়াব যখন চাইব তে তার উপায়ও নাই, শেষ পর্যন্ত 200 সোয়াব দিব দিয়া সাইডা আব্দুল কুদ্দুসে যখন আবার জান্নাতের দিকে রওনা দিব, জাহান্নামের দারোয়ান নাম হলো আব্দুল মালেক। আব্দুল মালেক আইয়া কইব ভাই সাহেব কই যা? আল্লাহ কইছে জান্নাতও যাইতাম। কই আগের কথায় না, 200 সোয়াব দেওয়ানোর পরে ওই পাল্লাটা আবার তুলন লাগবে, আমল নামাটা চাইতেইব হনুজন কিরহ, দেখবো যে 20টা সোয়াবের অভাবে ওই আব্দুল কুদ্দুস জাহান্নামী হয়ে গেছে। নিজের জুতাটি খুললে মনটায় কইব ফিরতে ফিরতে মাথাটা ফালাই, কিন্তু লাভ হবে না। জাহান্নামের দারোয়ান টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা কও ভাই? কিসের এত রং তামাশা, কিসের এত লোভ, কিসের এত লালসা? আরেক বেড়ার ক্ষেতের দৈন্যা ফাতা তোমার নজর যায় কিরে? আরেক বেড়ার ক্ষেতের কাঁচামরিচ তোমার নজর যায় কিরে? আরেক বেড়াতে টেহা ওলা টানছ,
500 টাকা দিয়ে বাজার করছো কংসনগর বাজারও, গন্যা দেহ 450 টাকা আছে। তুমি কে রে এই কথাটা কইছ রে? 50 টাকা তো কম হয়। হ্যাঁ, তোমার কত ইজ্জত করছে দোকানদারে। দোকানদারে কইছে ভাই নেন, ঠিক আছে 50 টাকার লেগে মাল হালাই যাবেন, লইয়া যান। কয় মাদান নেলাইয়া দিয়ালায়, কয় মাদান গেছে, টেহারা দিয়ে হনো দাও না, আছে নেই খাচ্ছ। তুমি কত বড় নাদান হইছো, তুমি কত বড় নাদান হইছো। দোকানদারে তোমার কত ইজ্জত দিছে। 500 টাকার মালের 50 টাকার মাল আলগা করে রাখা দিলেও পারতো, তে তোমার ইজ্জত দিছে। তুমি কইছো মাদান ডানা দিয়া লাইবা। সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, তুমি খেত কোনায় 4টা জায়গা উঠে হাতে অন্য দেখে তার দোকানের সামনে যাও না, ঠিক কিনা কও? 50 টাকার লেগে তুমি জাহান্নামে যাও, ধন্যা পাতার লেগে জাহান্নামে যাও। তোমার মতো ফোড়া কপাল, তোমার মতো নাদান, তোমার লেগে কি এর জান্নাত? 50 টাকার লেগে তুমি ধরা খাও, তুমি ধন্যা পাতার লেগে ধরা খাও। তোমার মতো ফোড়া কপাল এই জমিন আছে নাকি? তুমি এত নাদান হইছো কেন তুমি? শুনো কারে কয় ইসলাম, মন দিয়া শুননা যাও। সন্তান মানুষ বানানো একটা সেকেন্ডের ব্যাপার। যদি আমরা ভালো হই, আমাদের সন্তান ভালো হবে না কেন? কেন হবে না? তুমি ওইবা সিটার বাটফা, তো তোমার ফুট ভালো হইব করতে। তুমি ওইবা সুর, তোমার ফুট হইব না হাই, ঠিক কিনা কও? তুমি ভালো হও, তোমার ছেলে আল্লাহর ওলি হয়ে জন্ম নেবে।